এবারে মেলায় বিক্রি হয়েছে ৩৯৩ কোটি টাকার পণ্য, যা গেল বছর তুলনায় ৩.৫% বেশি। আর পাওয়া গেছে ২২৪ কোটি টাকারও বেশি রপ্তানি আদেশ। ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিনে এমন তথ্য জানায় আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো। আর বাণিজ্য উপদেষ্টা বলেন, বিদেশি বিনিয়োগ বাড়াতে দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক অস্থিরতাকে সঙ্গী করেই শেষ হলো এবারের বাণিজ্য মেলা, যেখানে অংশ নেয় ৩২৯টি প্রতিষ্ঠান। পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত মেলায় ছিল ভারত, তুরস্ক, সিঙ্গাপুর সহ ৬টি দেশের ১১টি প্রতিষ্ঠানও। ইপিবির তথ্য বলছে, এবারের মেলায় বিক্রি হয়েছে ৩৯৩ কোটি টাকার পণ্য, যা গতবারের তুলনায় ৩.৫% বেশি। আর পাওয়া গেছে ২২৪ কোটি টাকারও বেশি রপ্তানি আদেশ, যার মধ্যে রয়েছে বহুমুখী পাট, ইলেকট্রনিক্স, কসমেটিক্স, হাইজিন ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, যার বেশিরভাগই মিলছে এশিয়ার দেশগুলো থেকে। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। এখানে বেশ কিছু বিআরবি কেবল সহ বেশ কিছু উৎপাদনকারী প্রতিষ্ঠান, বিশেষ করে খাদ্য উৎপাদনকারী বা প্রসেস ফুড ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান, আমাদের জুট ডাইভার্সিফিকেশনের খুব একটা উজ্জ্বল উপস্থিতি ছিল। সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা জানান, সম্ভাবনাময় অনেক শিল্পই মেলায় আসে না। তাদের পণ্য প্রসারে না হচ্ছে বিশেষ উদ্যোগ। বিদেশি বিনিয়োগ বাড়াতে রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব উঠে এসেছে তার বক্তব্যে। যারা বিক্রির উদ্দেশ্যে আসেন না, কিন্তু প্রদর্শনীর উদ্দেশ্যে আসেন, এবং এই প্রদর্শনী আমাদের নিজেদের জাতীয় সক্ষমতা নিরূপণ করার জন্য আমি মনে করি অসম্ভব জরুরি। এবং তাদেরকে কোনো সাশ্রয়ী মূল্যে অথবা এমনকি বিনামূল্যেও আমরা আমন্ত্রণ জানাতে পারি কিনা, তাদের পণ্যের বৈচিত্র্যের উপর নির্ভর করে, পণ্যের উদ্ভাবনের উপরে নির্ভর করে। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে 40টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। প্রিশতি খান, চ্যানেল 24।